সো হ্যালো ফ্রেন্ডস, আজকের টপিক আছে রিক্যাপ প্রিভিয়াস ক্লাস, সোলার ড্রাইং সিস্টেম অ্যান্ড ইটস ইউটিলিটি, সোলার লাইটিং সিস্টেম ইন রেসিডেন্সিয়াল বিল্ডিং, tree blasting and prevention maintenance of above solar power apparatus। বাস এইগুলো রিক্যাপ। আগের দিন আমরা দেখেছিলাম স্পেসিফিকেশন অফ রেসিডেন্সিয়াল solar water heating system, install of residential solar water heater, different types of solar cooker, different use of solar cooker। যদি না দেখে থাকো তো অবশ্যই গিয়ে দেখে নেবে। আজ আছে সোলার ড্রাইং সিস্টেম অ্যান্ড ইটস ইউটিলিটি। দেখো এখানে কি বলেছে, আনলাইক মেকানাইজড মেথড অফ ড্রাইং, solar drying is environment friendly and is done using solar dryer. Solar dryer help provide more heat than the atmospheric temperature। এখানে কি বলেছে, সোলার ড্রায়ার, এটা আগের ক্লাসেই বলেছি যে সোলার ড্রায়ার হচ্ছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। দেখো এখানে সোলার ড্রায়ারের একটা ফটো দেওয়া আছে। এরপর দেখো কম্পোনেন্ট, সোলার ড্রাইং সিস্টেমে মেন যে কম্পোনেন্টগুলো লাগে, ইন্টেল ব্লাওয়ার ফ্যান, কন্ট্রোল ভালভ, ট্রান্সপারেন্ট গ্লাস কাভার, ইনসুলেশন, ড্রাইং চেম্বার, ড্রাইং ট্রাই, এয়ার এক্সস্ট ফ্যান, ওয়ার্কিং অফ সোলার ড্রায়ার। দেখো এখানে ওয়ার্কিংটা খুব ভালোভাবে দেখানো হয়েছে। এখানে সূর্যের আলোটা পড়ছে এবং সেটা এক জায়গায় কনসেন্ট্রেট হচ্ছে, যেটা গিয়ে ড্রায়ারের ওপরে পড়ছে এবং ফুডগুলোকে মানে হিট করছে ফুড চেম্বারের মধ্যে। এবং এই ওপরে দেখো এইখান দিয়ে আউট হয়ে যাচ্ছে। দেখো দেখাচ্ছি, দেখো এইখান দিয়ে আউট হয়ে যাচ্ছে। এখানে সূর্যের আলোটা কনসেন্ট্রেট হচ্ছে সব সমস্ত এক জায়গাতে, এবং সেই কনসেন্ট্রেট আলোটা এখানে গিয়ে পড়ছে এবং হিট জেনারেট করছে। এবং এখানে এয়ার ফ্লো করানো হচ্ছে যাতে হিটটা বাইরে বেরোতে পায়। দেখো এখানে সমস্ত মেন কম্পোনেন্টগুলো বলা হয়েছে, এই দেখে নেবে। সব এগুলো। তারপর দেখো অ্যাডভান্টেজ অ্যান্ড লিমিটেশন, মানে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। দেখো কী কী অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। দ্য রেট অফ ড্রাইং ইনক্রিজ উইথ হাই টেম্পারেচার অ্যান্ড মুভমেন্ট অফ এয়ার ইন দ্য চেম্বার। মানে এখানে বলেছে যে রেট অফ ড্রাইং, মানে যেটা ড্রাই হওয়ার পরিমাণটা, সেটা টেম্পারেচার এবং এয়ার ফ্লোর মাধ্যমে ইনক্রিজ করা হয়। ফুড ইজ এনক্লোজ ইন দ্য চেম্বার, ড্রায়ার চেম্বার, অ্যান্ড দে আর প্রোটেক্ট ফ্রম ডাস্ট, ইনসেক্ট, বার্ড অ্যান্ড অ্যানিম্যাল। ফুডগুলো এয়ার চেম্বারের মধ্যে থাকে, যার জন্য ওই ফুডের মধ্যে ডাস্ট বা কোনো পোকামাকড় বা কোনো পাখি কোনো কিছু না বসে আর কি। দ্য ড্রায়ার আর ওয়াটারপ্রুফ, ড্রায়ারকে অবশ্যই ওয়াটারপ্রুফ হতে হবে, কারণ খোলা আকাশের নিচে থাকবে, যদি হঠাৎ করে বৃষ্টি নামিয়ে দেয় তাহলে ফুডগুলো নষ্ট হয়ে যেতে পারে, তাই সেটা অবশ্যই ওয়াটারপ্রুফ হতে হবে। ড্রায়ার কনস্ট্রাক্টেড ফ্রম লোকালি অ্যাভেলেবেল ম্যাটেরিয়াল অ্যাট রিলেটিভ লো কস্ট। হ্যাঁ অবশ্যই, এটা তো অবশ্যই যে লো কস্ট, সোলার ড্রায়ার লো কস্টেরই হয়। এবং যে সমস্ত ম্যাটেরিয়াল দিয়ে বানানো হবে সেগুলো যেমন
লোকাল মার্কেটে পাওয়া যায়, এটাই বলেছে। সোলার ড্রায়ার লাস্ট লঙ্গার, মানে একবার বানিয়ে ফেলার পরে এটা যদি খুব মিনিমাম মেনটেন্যান্সের মাধ্যমে অনেক লম্বা সময় পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি। দেখো লিমিটেশন কি দিয়েছে, ক্যান বি অনলি ইউজ ড্রাইং ডে টাইম, মানে এটা যদি বৃষ্টিপাত হয় তখন ইউজ করা যাবে না, বা মেঘলা ওয়েদারে ইউজ করা যাবে না, শুধুমাত্র যেদিন সানলাইট বেশি থাকবে সেই দিনই ইউজ করা যাবে। ল্যাক অফ স্কিল পার্সোনাল ফর অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স, অবশ্যই স্কিল থাকতে হবে মেনটেন্যান্স করার জন্য বা এটাকে তৈরি করার জন্য। ট্র্যাক লঙ্গার অ্যাজ কম্পেয়ার, it takes longer as compare to modern electric dryers। হ্যাঁ, এটা তো অবশ্যই যে টাইম বেশি লাগবে মডার্ন ইলেকট্রিক ড্রায়ার্সের চেয়ে। ইলেকট্রিক ড্রায়ার্সে তোমার ইলেকট্রিসিটি বার্ন করে পরে খাবারগুলোকে ড্রায়ারটাকে চালানো হয় আর কি, কিন্তু এখানে গোটাটাই প্রকৃতির ওপর নির্ভরশীল, তাই আর কি। দ্য ব্যাকআপ হিটিং সিস্টেম ইজ নেসেসারি, হ্যাঁ এটাও অবশ্যই দরকার। ব্যাকআপ হিটিং সিস্টেম রাখতে হবে, না হলে ধরো রাত্রে ইউজ করা যাবে না। অ্যাপ্লিকেশন, সোলার ড্রায়ার ক্যান বি ইউটিলাইজ ফর ভেরিয়াস ডোমেস্টিক পারপাস, বিভিন্ন ধরনের ডোমেস্টিক ইন ইন্ডাস্ট্রি, এবং এটা খুব ইন্ডাস্ট্রিতেও ব্যবহার করা হয়। সোলার ড্রায়ার দেখো ভাগ দিয়েছে, সোলার ড্রায়ারকে 3 ভাগে ভাগ করেছে, ইন্টিগ্রেটেড সোলার ড্রায়ার, ডিস্ট্রিবিউটেড সোলার ড্রায়ার, মিক্স সোলার ড্রায়ার। দেখো ছবিও দিয়েছে তিনটে। তারপর সোলার লাইটিং সিস্টেম, সোলার লাইটিং, হোম লাইটিং, সোলার লাইটিং সিস্টেম কীভাবে, মেন কম্পোনেন্ট পিভি মডিউল। সোলার লাইটিং সিস্টেমে এটা অবশ্যই পিভি মডিউল লাগবে, এবং জানো সোলার লাইটিংয়ে পিভি সেলে সূর্যের আলোটা পড়ে এবং সেটা লাইট এনার্জি থেকে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট হয়, এবং সেই ইলেকট্রিক এনার্জিটাকে চার্জ কন্ট্রোলারে দেওয়া হয়, এবং চার্জ কন্ট্রোলার সেটাকে লোডে বা ব্যাটারিতে স্টোর করে, লোডে পাঠায় বা ব্যাটারিতে স্টোর করে, এবং ব্যাটারিতে যেটা স্টোর থাকে সেটা আবার ইনভার্টারের মাধ্যমে সেটাকে আমাদের সব কিছু কম্পোনেন্টেই জানো এসিতে চলে, সেটাকে এসিতে কনভার্ট করা হয়, তারপর চালানো হয় স্টোর এনার্জিটাকে। দেখো এখানে কী কী দিয়েছে, সোলার পিভি মডিউল, চার্জ কন্ট্রোলার, ব্যাটারি স্টোরেজ, লাইটিং সিস্টেম, এগুলো লাগবে মেন কম্পোনেন্ট এগুলো। ওয়ার্কিংটাও দেখো বলেছে, একদম পরপর সাজিয়ে দিয়েছে।